নমস্কার সকলকে। ইনাক্সিয়ান মমস লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। সোনামা ঘুম থেকে উঠেই ওর দাদা ভাইয়ের সাথে দেখা করে নিয়েছে। আমি একটু বাইরে নিয়ে বেরিয়েছিলাম, তো দাদা দেখছে যে অনেক দূরে দাঁড়িয়ে রয়েছে বুনু, তাহলে বুনুর কাছে একটু যাই। ওর দাদা হয়তো নতুন কিছু খেলনা পেয়েছিল হাতে, তো সেই খেলনাটা দিতেই বুনুকে এসেছিলো, তো দৌড়ে চলে এসেছিলো। তারপরই সোনামা দাদার সাথে খেলা হয়ে যাওয়ার পর ও হেঁটে হেঁটে চলে আসছিলো। আমার কোলে কিছুতেই থাকবে না, কোল থেকে নেমে ও হেঁটে হেঁটে আসবে। আর এত বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে ঘাসগুলোও অনেক বড় হয়ে গেছে। তো মাঝে মাঝে যখনই ও বাইরে বেরিয়ে যায়, তো বাইরে বেরিয়ে গিয়ে ঘাসগুলোকে তোলার চেষ্টা করে। যখনই কেউ বকা দেবে যে এই ঘাসগুলোতে হাত দিবি না, পোকামাকড় থাকবে, তখনই বাড়ি চলে আসে। তারপরেই ও মাসির সাথে একটু খেলা করে নিয়েছে। ঝগড়া করছিস তুই আমার সাথে? হ্যাঁ, পড়ে যাবি। ওট ওট ওট, চ খেয়ে নিবি, আয়। শোনো, খাবি না তো? তাহলে আমি যাচ্ছি, খেয়ে নিচ্ছি গা তোরটা, খেয়ে নেবো গা। আর এদিকে ভাই চলে গেছিলো কলকাতাতে গিয়ে ওর স্বপ্ন পূরণ করার জন্যই গেছিলো। ওর তো ফটোগ্রাফারের কাজ করে, তো সেহেতু ওর আর একটা ক্যামেরার প্রয়োজন ছিল, তো সেটা আনতেই ও চলে গেছিলো কলকাতাতে। আর এদিকে সোনামাও আমার ভাইকে খুব মিস করছিল, মানে ভাইয়ের কাছে আর মায়ের কাছেই তো সারাদিন থাকে, তো সেহেতু ভাই কোথাও গেলে ও ভাইকে এত মিস করে, ওকে যদি ফোন করি তাহলে ও ফোনে গলার আওয়াজ শুনেই কাঁদতে লেগে যায়। তারপরে ভাই আমাদের ভিডিওটা পাঠায় যে আমার কেনা হয়ে গেছে। এই যে ভিডিওর মাধ্যমেই দেখায়, যে আমি তো অত বুঝতে পারি না কি ক্যামেরা না ক্যামেরা, সেহেতু ও ভিডিও করে আমাকে পাঠিয়েছিল, বলল আমাদের কেনা হয়ে গেছে, আমরা বাড়ি যাচ্ছি, আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা বাড়ির পথে বেরোবো। তারপরেই সোনামার দুষ্টু তো এদিকে আরম্ভ হয়ে যায়। ও তো সারাদিন মাকে পাগল করে রেখে দেয়, এত দুষ্টুমি করে ও। তারপরেই আমি সোনামাকে বলছি, সোনামা মামা এখনও বাড়ি আসেনি, মামাকে একটু ফোন করো। তো ফোনটা নিয়েছে, দিদুনের ফোনটা নিয়ে হ্যালো হ্যালো করার চেষ্টা করছে। আর ওর যে চান করানোর গামলাটা ছিল, সেই গামলাটার মধ্যেই বসে ও পা মিলে ফোনটাকে নিয়ে মামার সাথে কথা বলছে। মামা তো কথা বলেই যাচ্ছে, ও কিন্তু মামার কথাটা চুপ করে শুনছে, শুধু মামার সাথে তো কথা বলছে না, মামার কথাগুলো শুনছে। বলছে, সোনামা আমার আরেকটু দেরি হবে বাড়ি যেতে, তো তুমি কি করছো, খেলা করছো? ও তো কোনো কথার উত্তরই দিচ্ছে না, শুধু ফোনে ওর আওয়াজটা শুনতে পাচ্ছে আর ভালো করে রিল্যাক্স করে আরও শুনছে যে কী বলছে মামা। আমার সোনামার কিউট এই বদমাশিগুলো দেখতে আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তারপরেই আমাদের খাওয়া দাওয়া হয়ে যায়। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা শোয়ার জন্য চলে যাই ঘরে। তো ভাই যেহেতু নিচে বিছানা করে শোয়, তো ওর বিছানাতে সোনামা শুয়ে পড়েছে, মানে বিছানা করার পর ওর বিছানাতে প্রথমে শোবেই, ওর বিছানাতে শোবে, একটু বদমাশি করবে, তারপরে ওর শান্তি হবে, তারপরে ও আমার কাছে আসবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।